আগাম বন্যায় ফসলহানির ক্ষতি এবং বৈরী আবহাওয়ার কারণে শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও শেষ মুহূর্তে জমে উঠতে শুরু করেছে নেত্রকোনার পশুর হাটগুলো। ক্রেতা বিক্রেতারা তাদের পছন্দসই দামের মধ্যেই গরু বেচাকেনা করছেন। তবে পশুর দাম নিয়ে উভয় পক্ষের মধ্যেই দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ঘোরাফেরা করে দেখলাম যে গরুর বাজার অনেক চড়া, যার কারণে গরু আমরা কিনতে একটু হিমশিম খাচ্ছি। আমরা মূলত মাঝারি ধরনের গরু কিনতে আগ্রহী আর কি। তো একটা গরু কিনছি 1,08,000 টাকা দেয়া। তো আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের চেয়ে অনেক চড়া বাজার। বাজারের অবস্থা অনেক ভালো, বাজারে অনেক গরু আছে, বিক্রি হইতেছে অনেক বেশি, ক্রেতাও অনেক বেশি এবং দামটা অনেক নিয়ন্ত্রণের ভিতরে আছে আর কি। এখন তো দাম কম হইতেছে আর কি, কম হইতেছে মানে 40, 35, 30, 200 এরকম দাম হয়। এরপরে আমরা দেখা গেছে বিক্রি করে দিতাম গরু, তো পাইলে দেখা গেছে অনেক আমাদের কম লস প্রতি বেশি। চাহিদার তুলনায় অতিরিক্ত কোরবানির গরু রয়েছে নেত্রকোনায়। এছাড়া প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। নেত্রকোনা জেলায় আমাদের 11,693টি খামারি রয়েছে, যার পশু সংখ্যা রয়েছে 1,34,688। কিন্তু এখানে আমাদের প্রয়োজন রয়েছে 1,17,566। তো তাছাড়া আমাদের এখানে বাজার সংখ্যা রয়েছে 113টি, আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে 39টি। এই ভেটেরিনারি মেডিকেল টিম এই বাজার মনিটরিং করবে, বাজারে অসুস্থ গবাদি পশু সে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাছাড়া স্টেরয়েড কিংবা কেমিক্যালের মাধ্যমে যদি কোনো গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ করে থাকে সেইগুলো তারা আইডেন্টিফাই করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা। প্রত্যেকটা দিনে এখন গরু কেনাবেচা হচ্ছে, মানুষ উৎসবমুখর পরিবেশে গরু কেনাবেচা করছে। তো যেহেতু একটা হাট, যাতে কোনো প্রকার অপরাধ সংঘটিত না হয়, কোনো চুরি ছিনতাই বা কোনো ধরনের মলম পাটে এই ধরনের কোনো রকম না থাকে, যার কারণে আমি হাটে আসছি এবং আমার প্রত্যেকটা অফিসার ফোর্স প্রত্যেকটা এলাকায় ভালোভাবে এগুলো ডিউটি করছে। আশা করছি কিন্তু খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের যে সমস্ত গরু কেনা বেচা এগুলো করতে পারবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।